কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে বা স্বরাষ্ট্র মিনিস্টারকে দিয়েছে। তো আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই বাঁধগুলো নির্মাণ করবেন বা মেরামত করবেন। যদি না করা হয়, বাংলাদেশে যে উচ্চতায় বাঁধটা নির্মাণ করা হচ্ছে, তাহলে আমাদের এই বিস্তীর্ণ এরিয়ায় জলমগ্ন হয়ে যাবে। যে বাঁধগুলো আছে, গত বছরে যে বর্ষার সময় মাত্র 1 ফুট বাকি ছিল, 1 ফুট যদি জলটা বাড়তো, তাহলে আমাদের এখানে ভয়াবহ অবস্থা। আমরা বিশ্বাস রাখি সরকার অনতিবিলম্বে যুদ্ধকালীন ভিত্তিতে এই ব্যবস্থা নিবে, এবং আমরা এটা আছি, এবং পাবলিকও এখন খুবই উদ্বিগ্ন। সমস্ত অংশের মানুষ খবর পেয়ে সবাই দেখছে যে সরকারের উদাসীনতার জন্য মানুষ খুবই উদ্বেগ প্রকাশ করছে, এবং তড়িঘড়ি যদি একটা ডিসিশন অ্যানাউন্স না করে বা বাঁধ নির্মাণের কাজ যদি না হয়, তাহলে আমরা তো বসে থাকতে পারি না। এবং আমরা কংগ্রেস পার্টি থেকে, আমরা জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করব, এবং আগামী 25 তারিখে তিলা বাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডার অভিযান করব, লং মার্চ। এই প্রতিবাদে আমরা ঠিক করেছি 25 তারিখে বেলা 12টার সময় আমরা তিলা বাজার থেকে রওনা হব, এবং 9টার সময় পাইথরবাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী মধ্যে আমরা অবরোধ করবো 1 ঘন্টা। এর মূল কারণটা কি? মূল কারণ হলো ইমিডিয়েটলি বাঁধগুলো মেরামত করা, ইমিডিয়েটলি যুদ্ধকালীন ভিত্তিতে পক্ষকালের মধ্যে। এবং বাংলাদেশের যে ব্যাপারটা, এটা কেন্দ্র সরকার হস্তক্ষেপ তাড়াতাড়ি করা উচিত, তাহলে তার বাঁধটা কাজটা বন্ধ করানো উচিত। এক সময় সাংবাদিকরা অবগত আছে কিনা জানি না, যখন কংগ্রেসের সরকার ছিল তখন বদরুজ্জামানও নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন। তখন আমরা দুজন, আমরা অন্যরাও ছিল, এখানে ভিজিট করলাম, আমি তখন মিনিস্টার। তো বাংলাদেশে পত্র পত্রিকাতে হইচই হয়েছে। পরবর্তী সময় ক্যাবিনেটে তুলে 2 দেশের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যায়ে বৈঠক করে 2টা বাঁধ আমরা, কত মিটার, 50 মিটার, কারণ এরা বাঁধও চলছে, আমাদের বাঁধও চলছে, এরপরে 50 মিটার মাত্র সংযোগ করে কোটি কোটি টাকা, 2 দেশের টাকা বাঁচাইছে, এবং আমাদের জমি অধিগ্রহণ করা আছে, টাকা দেওয়া আছে পাবলিক। এখন ওই জায়গাতে ইমিডিয়েটলি বাঁধ করা যায়, কোনো অসুবিধা নেই। এবং গভর্নমেন্টের কাছে কাল বিলম্ব না করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, এটুকুই আমার। আপনি বিধানসভায় উত্থাপন করার পরেই বলা যায় প্রশাসনিক পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কিন্তু যেদিন ভিজিট হলো বর্ডার, জেলাশাসক পরিদর্শন করলেন, তারপর দিনই দেখা গেলেন বিএসএফ এর পানিসাগরের সেক্টরের ডিআইজি উনি পরিদর্শন করলেন, এবং পরে সন্ধ্যা একটি সাংবাদিক সম্মেলন করে তিনি সম্পূর্ণ ভিন্ন কথা বলে সাংবাদিকদের বললেন যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য এটা বাঁধ নয়, এটা রাস্তা, 2টি গ্রামকে সংযোগ করা হয়েছে। এই বিষয় সম্পর্কে কি আপনার? এই বিষয়ে আমি বলবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা, চিফ মিনিস্টারের কথা, এবং একজন ডিআইজি র্যাঙ্কের অফিসারের কথা, কোনটা ঠিক, এটা ভারত সরকার ঠিক করে, স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে। এটার মধ্যে আমরা কি বলছি, দেখবে ভারত সরকার কার কথা। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলছে, চিফ মিনিস্টার বলছেন যে এইভাবে বেআইনি ভাবে বাঁধতে হচ্ছে, আর ডিআইজি সাহেব কি বললেন, এটা ভারত সরকারের দেখবে, এটা আমরা কি। সীমান্তে এভাবে উঁচু বাঁধ বা রাস্তা যেটাই হোক নির্মাণ চলছিল, সেক্ষেত্রে গোয়েন্দা দপ্তর কিংবা বিএসএফ এর ভূমিকা সাধারণ মানুষ দেখতে পায়নি। সেখানে কি বলবেন বিষয়টি নিয়ে, যে তাদের নজরে কেন এলো না বিষয়টি? এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের কেন নজরে এলো না? এটা তো সরকারের ব্যর্থতা, কারণ সরকার, ভারত সরকারের ব্যর্থতা যদি না হতো, ত্রিপুরার মতন
বেশি জমি চীনে অধিগ্রহণ করে করেছে। লাদাখে একই অবস্থা। সুতরাং দুর্বল ভারত সরকারের জন্য এই ঘটনা হচ্ছে। দুর্বল ভারত সরকার এবং সরকারকে একটু হয়ে গেছে। গত বছর ওই গোবিন্দপুরে বাঁধ ফাটল দেখা দিয়েছিল, যে কোনো সময় এখানে ভয়াবহ রূপ ধারণ করতে পারত। কিন্তু যখনই বৃষ্টি আসে, বর্ষার মৌসুম আসে, তখনই দেখা যায় ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের কিছু তৎপরতা। আর যেই বৃষ্টি শেষ, ড্রাই সিজন, তখন ওয়াটার রিসোর্সের আর কোনো পাত্তা দেখা যায় না। বাংলাদেশের এলাকায় সীমান্তের 0 পয়েন্টে কাজ করা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, এবং সেই বাঁধটা জেলা শাসকের সঙ্গে আমিও ছিলাম এবং আপনাদের সাংবাদিক বন্ধুরাও ছিলেন। আমাদের যে পিলার 0 পয়েন্টে কিন্তু সেই বাঁধটা করছে। 10 থেকে গ্রাম, আলীনগর গ্রাম, দত্তগ্রাম, নিচিন্দপুর এবং লালার চক, এই জায়গা পর্যন্ত বাঁধ কমপ্লিট। এবং যেটা স্যাটেলাইটের মাধ্যমে সেই যে বাঁধ হয়েছে, সেই বাঁধের ছবিও কিন্তু ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক এখানে ঘোষণা দিয়েছেন, আমরা 25 তারিখে লং মার্চ করছি এবং পক্ষকালের মধ্যে যদি সেই বাঁধের কাজ শুরু করা না হয়, তো কৈলাসরে আম জনতাকে নিয়ে জেলা কংগ্রেস 48 ঘন্টার বন্ধ আমরা আহ্বান করব। 48 ঘন্টার বন্ধ আহ্বান করব কৈলাসরের সিএফটির জন্য। ঠিক সেইভাবে হাওড় বাজার, ফটিকরা এলাকার বিলাসপুর সাইটে, এইসব যে এলাকা যেখানে যেখানে দুর্বল অবস্থা, সেই অবস্থানে বাঁধ মেরামত করার জন্য, নতুন করে বাঁধ দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। ত্রিপুরা সরকার গোপীনাথপুর টু ভোলাবাসার জন্য 7.5 কিলোমিটার জায়গা বাঁধ নির্মাণের জন্য একোয়ার করেছেন। একোয়ার কিন্তু জায়গা বাঁধের জন্য, এবং যারা জমি একোয়ার করা হয়েছে এরা টাকাও দেওয়া হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে গত 30 বছরের মধ্যে এই বাঁধ আর নির্মাণ করা হয়েছে। গোপীনাথপুর টু ভোলাবাসা পর্যন্ত 7.5 কিলোমিটার জায়গা জমি অধিগ্রহণ করা হয়েছে। এখানে এরপরে আর এখানে বাঁধ হয়েছে। লাঠিয়াপুরার বেরি গ্রাম, লাঠিয়াপুরার কালীপুর গ্রাম, এই এলাকার বাঁধের অবস্থা খুব করুন। লাঠিয়াপুরার বাঁধ খুব করুন। কালেরকান্দি সফরিকান্দি অবস্থা হয়ে বড়বন পর্যন্ত বাঁধের কোথাও অস্তিত্বও নাই। কিন্তু এখানে ত্রিপুরা সরকারের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এক সময় বাঁধ করা হয়েছে। আমরা বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাপারে আমাদের বলার কিছু নেই। আমরা যাতে বন্যা নিয়ন্ত্রণে আমাদের এলাকার যে বাঁধ, যদি ওপারের লোক 0 পয়েন্টে বাঁধ করতে পারে, আমাদের এলাকায় কেন ভারত সরকার বা ত্রিপুরা সরকার বাঁধ করে না? এর দাবিতে আমরা 2টা কর্মসূচি দিচ্ছি। এই 2টা কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য কৈলাসর অংশের সর্বস্তরে মানুষের কাছে আমরা আহ্বান রেখে